আসসালামু আলাইকুম বন্ধুরা, যে এগ্রিকালচার অ্যান্ড স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আমার ক্ষেতে কুল ক্ষেতে পাশাপাশি এর সাথে এই যে পাশে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ধুন্দল ধুন্দল গাছ গাছ বিভিন্ন এই যে বেড়ার পাশ দিয়ে ধুন্দল গাছ, এই গাছ থেকে আমি ধুন্দল কাটছি। আমি আমার কুল ক্ষেতের চারপাশ দিয়ে এরকম ধুন্দল গাছ আছে। আমরা এখান থেকে কিছু অন্তত খাবার জন্য হলেও আমরা যে ধুন্দল গাছ লাগিয়েছি, এই গাছ থেকে আমরা ধুন্দল সংগ্রহ করি। আমরা প্রতিনিয়ত প্রতি 5 দিন 6 দিন পর পর আমরা এখান থেকে ধুন্দল সংগ্রহ করতে পারি। এই যে দেখুন আমাদের গাছ বেড়ার চারপাশ দিয়ে, বন্ধুরা, বেড়ার চারপাশ দিয়ে এরকম করে ধুন্দল গাছ আছে। এখনও এই গাছে অনেক ফুল আছে। আমরা এই যে অনেকগুলো ধুন্দল দেখুন, অনেকগুলো ধুন্দল এই গাছ থেকে সংগ্রহ করেছি আমরা। এখানে আমরা পাশে ধুন্দল দিয়েছি এবং ধুন্দল থেকে আমাদের গাছে কোনো ক্ষতি করছে না। ধুন্দলের গাছের জন্য আমরা এভাবে আমাদের বাড়তি ফসল ইচ্ছা করলে আমরা লাগাইতে পারি। আমি এবছর এই পাশাপাশি বেড়ার সাইড দিয়ে ধুন্দল দিয়েছি। এই এটা আপনারাও ইচ্ছা করলে এরকম বেড়া দিয়ে আপনারা ধুন্দল দিতে পারেন। আর আপনারা ইচ্ছা করলে ভিতর দিয়েও অনেক কিছু তো লাগাইতে পারেন। যদিও আমার এটা প্রথম বছর, সেজন্য আমি আর বেশি কিছু তো লাগাইনি। তো ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।